আসসালামু আলাইকুম। সম্মানিত সৌদি প্রবাসী ভাইয়েরা, আমরা যারা বাঙালি ইতিমধ্যে আমি লক্ষ্য করলাম এই সৌদি আরবে সবচেয়ে নিকৃষ্ট মানের মন মানসিকতার লোক হচ্ছে আমরা বাংলাদেশিরা। আমরা এই বাংলাদেশে এসে বহুত কুলাঙ্গার বিভিন্ন ধরনের প্রতারণার ব্যবসা শুরু করছে। ফেসবুকে অ্যাড দিয়ে তার সাথে প্রতারণা করছে। কি সুন্দরভাবে, ভাই কাফেলার কাজ, এখানে আসেন, হাদিয়া দিতে হবে, আমি কোম্পানির কার্ড বানাইতে হইব, এন্ট্রি কার্ড বানাইতে হইব, বলদিয়ার কার্ড বানাইতে হইব, আপনি আমারে 500 টাকা দেন, আমি বানাই। ঠিক আছে, আপনি 500 টাকা দিবেন, অলরেডি আপনার নাম্বার ব্লক করে দিছে, আর যোগাযোগ করতে পারবেন না। এইভাবে নতুন নতুন অনেক প্রবাসী ভাইয়েরা কীভাবে তাদেরকে বিপদে ফেলাচ্ছে। এমনি এই দেশে যারা কাটছে, কিছু পুরান লোক বাদ দিয়ে যারা নতুন লোক, তারা এমনি খুবই অসহায়ের মধ্যে আছে। এই দেশে প্রচুর পরিমাণ কাজ, প্রচুর কষ্ট, 12-14 ঘন্টা কাজ করে মানুষের মন পাওয়া যায় না। তারপরে অতি কষ্টে একটা লোক একটা কাজ চেঞ্জ করবে বা অন্যখানে যাবে, এই দালালের দৌরাত্ম্য। এরা কোন মায়ের সন্তান? এদের জন্ম কি রাস্তায় হয়েছে? দুঃখিত, মাফ করবেন, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, একজন মানুষ সর্বশ্রেষ্ঠ বিক্রি করে, মানুষের কাছ থেকে ধার দেনা করে, কিস্তির যন্ত্রণা নিয়ে এই প্রবাসে এসেছে। আমরা যদি প্রবাসী ভাইরা একজন ভাই আরেকজন ভাইরে একটা কাজ দিতাম, এইভাবেই কাজ হয়। একজনের মারফতে আর এক কোম্পানিতে 200 লোক ঢোকে, 100 লোক লাগবে, সে 5 জন ঢোকালো, আর একজন 5 জন ঢোকালো, 10 জন ঢোকালো। এটা এখন এখানে ব্যবসা। তাও কি রকমের ব্যবসা! আপনার কাছ থেকে টাকা নিছে 1000, আপনার কাজ দেয় নাই। এইটা শুধু বাংলাদেশের লোকই করতে পারে। কি বাংলাদেশের মানুষের মন মানসিকতা এত নীচ, এত জঘন্য! কোন ঘরের সন্তান? কারা জন্ম দিছে এদেরকে? আর এইসব কুলাঙ্গার কি জন্য এসব বিদেশে এসেছে? এই বিদেশের মানুষটি, এই বিদেশে যারা আসছে তারাই বুঝতে পারছে এই বিদেশ যে কত অসহায়, কত যন্ত্রণার। তারা এগুলো কখনো ভাবে না। সবাইরে বলবো, ভাই মানুষের কাতারে আসেন, আমরা মানুষ হয়ে আসেন, আমরা একজন আরেকজনকে সহায়তা করি। কিন্তু যতদিন আমাদের এই মন মানসিকতা ঠিক না হবে, ততদিন আমাদের জাতি কখনো উন্নতি করতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন।